নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পর পারে হাসর মহল্লা। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পর পারে হাসর মহল্লায় রে। নবীজির আইন না মানিলে, নবীজির আইন না মানিলে বেজার হয় আল্লাহ রে। নবীর দিনে আয় রে তোরা, শরীয়তে আয়, নবীর দিনে আয় রে তোরা, শরীয়তে আয়। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায়। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে। নায়ের মাঝি নূর নবীজি, নায়ের মাঝি নূর নবীজি, পার হবি কে আয় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে যেভাবেতে আসরেতে চলিতেছে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। এভাবেতে আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয়, গন্ডগোল হইলে কি বিচার গানে মজা রয়। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি আর গানে মজা রয়। মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমায় যেভাবেতে প্রশ্ন করে প্রশ্ন মন্দ না, আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা। আমায় যেভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। কি প্রশ্ন? আলিফ লাম মিম, এই তিনটি হরফ, এই তিনটি হরফের মধ্যে শরীয়ত কোনটা বা মারিফত কোনটা? আমাকে তার জবাব করতে হবে। আলিফ, আলিফ এটা হচ্ছে এক, একাত্মবাদের প্রতীক, একাত্মবাদের প্রতীক, যেটা হচ্ছে আমার আল্লাহ নিজে। পবিত্র কোরআন শরীফে সূরা ইখলাস সবাই তো জানেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমার আল্লাহ বলেন আমি এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরিক নাই। আমি কাউকে জন্ম দেই নাই, আমি জন্ম নেই নাই, আমি খাই না, আমি ঘুমাই না। আলিফ এটা হচ্ছে এক, এটা মারিফত এবং হাকিকতের প্রতীক। লাম এবং মিম এই দুইটা যখন আলিফের সাথে মিলিত হয়ে যায় তখন তার রূপরেখাটা দেখা যায়, এটা হচ্ছে শরীয়ত। লাম এবং মিম এই দুইটা যখন আলিফের সাথে সংযুক্ত হয়ে যায় তখন একটা রূপরেখা দেখা যায়, আর সেই রূপরেখাটা হচ্ছে শরীয়ত। আমি জানি না কতটুকু বুঝাইতে আমি পারলাম। আমি চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। এখন শরীয়তের হরফ কয়টা? আলিফ লাম মিম এই তিনটাই শরীয়তের হরফ, এই তিনটাই শরীয়তের হরফ। তবে বাজান একটু আস্তে বাজান, এই তিনটাই শরীয়তের হরফ। বাবা একটু চুপ থাকতে হবে, একটু চুপ থাকতে হবে। এই তিনটাই শরীয়তের হরফ। তবে এটার যে বাহ্যিক যে রূপরেখাটা এটা হচ্ছে শরীয়ত। তবে কেউ যদি তার মোহ মায়া ত্যাগ করে তার অর্থটা বুঝতে পারে, সেই অর্থকে অনুসরণ করে, সেটা হচ্ছে মারিফত। আমি কি বুঝাইতে পারলাম? আমি অত কিছু জানিও না, অত কিছু বুঝিও না, তবে আমি যতটুকু জানি আমি ততটুকু বলার চেষ্টা করলাম। এই হরফের যে আকৃতি সেটা হচ্ছে শরীয়ত। তবে এটার যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, এটা যদি কেউ পথ অনুসরণ করতে পারে বা একবার ধারণ করতে পারে সেটা হচ্ছে মারিফত। এ তো তাহার কথা ছিল, করে দিলাম শেষ, এবার আমি তাহার কাছে করিব জিজ্ঞেস। আপনি বলবেন মারিফতের এমন একজন ফকির। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কি ওযু করি না? ওযু করি তো 5 ওয়াক্ত নামাজের আগে। আমরা ওযু করি কি দিয়ে? পানি দিয়ে। আপনি বলবেন মারিফতের এমন একজন ফকির ছিল, সে রক্ত দিয়া ওযু করছে। আচ্ছা, যদি শরীরে রক্ত লাগে বা শরীর থেকে রক্ত বাহির হয় তার ওযু হবে? হবে ওযু? কিন্তু মারিফতের একজন ফকির, তিনি রক্ত দিয়ে ওযু করছে। সেই ফকিরকে এবং তার ঘটনাটা ছিল কি? এই একটাই আপনার কাছে প্রশ্ন, আশা করি আপনি সুন্দরভাবে জবাব দেবেন। গান তো একটা গাইলাম, এবার বলতে পারে আপনি কাগরে ডাকতেছেন, আমারে ডাকতেছেন, এই গান গাইলে আবার অনেক বয়াতি কয় আমি তো মারফতে, আমি হইলাম ইউনিভার্সিটির ছাত্র, আপনি প্রাইমারি স্কুলের ছাত্র হয়ে আমারে ডাকতেছেন। না, আমি কোনো মারফতের লোকেরে আমি আমার কাছে ডাকি না যে তুমি শরীয়তে আসো। যারা এখনো শরীয়তে আসে নাই আমি তাদেরকে আহ্বান করতেছি, তোমরা আসো, শরীয়তের মজাটা তোমরা বুঝো। আমি কিন্তু আপনারে কইতাছি না আমার শরীয়তে আহেন, কারণ মারফত এটা অনেক উচ্চ মানের বিষয়। হ্যাঁ, আমি আপনারে কইতে পারবো না যে আপনি আমার কাছে আসেন, কারণ আমি কি কইতে কি কই। শরীয়তের ফকির যদি একটা ফু দেয় তাহলে মন চেয়ে আমি টিকতে পারবো না, নাকি? তাই মারফতের ফকির যদি একটা ফু দেয় আমি মঞ্চে টিকতে পারবো না। তাই বেশি কথা আমার প্রয়োজন নাই। হ্যাঁ, তবে কোরআন যেহেতু আমার ভাই বলেছে পবিত্র আল কোরআন আমরা সবাই মানি না,
কে কে মানি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই পবিত্র কোরআন শরীফ মানি। পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক বলেছে, যাকে আমি পথ ভ্রষ্ট করেছি তার কপালে কোনো পথ প্রদর্শক আমি রাখি নাই। যাকে আমি পথ ভ্রষ্ট করে রেখেছি তার কপালে কোনো পথ প্রদর্শক রাখি নাই। তাহলে পথ প্রদর্শককে একজন নায়েবে রাসূল, আলেম। তাহলে কোরআনের কথা আমার মানতে হবে না? আর কোরআনটা হচ্ছে আমার শরীয়ত, কোরআনটা আমার শরীয়ত। তা একজন নায়েবে রাসূল আলেমের কাছে বায়াত হইতে হবে, এটাও আমার শরীয়ত। এর বাইরে যদি আজকে কোনো কথা থাকে সেটা আপনি আজকে বলে যাইবেন। কারণ আমি আহ্বান করতেছি, তোমরা আসো, আমি আহ্বান করবো, কিন্তু এর নিগুর রহস্যটা আপনি কয়ে যাইবেন। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পর পারে হাসর মহল্লা। একটা বনের পশু, সেও আমার নবীকে চিনে, কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমি আমার নবীকে চিনলাম না। অনেক নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া যদি নবীর উম্মত বানাইতা, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার উম্মত আমারে বানাইতা আমি অনেক খুশি হইতাম, আমি ধন্য হয়ে যাইতাম। আর আমরা সেই নবীর উম্মত হইয়া অনেকে নবীরে মানতে চাই না। আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে বড় ভাইয়ের সাথে তুলনা করি, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, অনেকেই বলে নবী মাটির তৈরি, নূরের তৈরি না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী যদি আমাদের মতো হইতো, আপনি আমি প্রস্রাব করলে গন্ধে টিকা যায় না। আর আমার নবীজি একদিন ঘরের মধ্যে যাইয়া তিনি একটা পাত্র খুঁজতেছে। যখন পাত্র খুঁজতেছে, মা আয়েশাকে ডাক দিয়ে বলে, তুমি কি এখানে কোনো একটা পাত্র দেখছো? মা আয়েশা সিদ্দিকা তখন বলে, নবীজি, হুজুর, গত রাতে আমার খুব পিপাসা লেগেছিল, আমার খুব পানির পিপাসা লেগেছিল, আমি কোথাও পানি পাই নাই, অবশেষে দেখলাম একটা পাত্রের মধ্যে পানি, খুবই সুগন্ধ সেখান থেকে বের হচ্ছে। আমার মনে হয়েছে যেন সেটা জান্নাতের পানি, জান্নাতের পানি মনে করে আমি সেটা পান করেছি। এত মিষ্টি পানি, এত সুগন্ধযুক্ত পানি আমার জীবনে আমি আর কখনো খাই। হুজুর, অবশ্যই সেটা জান্নাতের পানি ছিল। আস্তে, অবশ্যই সেটা জান্নাতের পানি ছিল। আমার হুজুর পাক বলে, আয়েশা রে, ওইটা কোনো জান্নাতের পানি ছিল না, ওইটা গত রাতে আমি বাইরে যাইতে পারি নাই, এই পাত্রের মধ্যে আমি প্রস্রাব করে রাখছি, আর ভাবছি যে সকাল হলে আমি পাত্র থেকে পানিটা ফেলে দিব। আয়েশা, তুমি না জেনে না বুঝে যেই পানি পান করেছো, তোমার দেহটা পবিত্র হয়ে গেছে, তোমার এই দেহ দুজকে যাবে না। আমার নবীজির প্রস্রাব মোবারক থেকে যদি খুশবু বের হয়, পানি এত মিষ্ট হয়, আপনি আমি প্রস্রাব করলে তো গন্ধেই টিকা যায় না। তাহলে সেই নবী আমার নূরের নবী না? এই নবীর সাথে আমাদের তুলনা হয়? কখনোই হবে না। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও আমার নবীকে এখনো চিনতে পারলাম না। বনের পশু